শতকোটি ভক্তি। মুই জীবনের ছোট্ট একটা উদাহরণ দিয়া কম। 2005 সালে আমরা আন্দোলন করছি এই জাতি মাটির জন্যে। মুই মানুষটা ভেটা করি আর মুই বলে ওই এসপির বলে মাথা ফাটে দিন। জ্বলন্ত ইতিহাস ভুল লেখা হয়। কোনো এক বুড়ি উমায় ওই নাউ বেসেবার গেছে হাট, কোনো এক ইংরেজ কেন করে ভুল ইতিহাস লিখছে আমার ইংরেজ ঘর বাঙালির ঘর। ইংরেজ আসি কয় দেশে নাউটা দেখি চেনে নাই, এলা বুড়ি কয় যে হোয়াট ইজ দিস, নাউটা দেখি কয়, বুড়ি কয় বলে 20 টাকা দিস, বলে হোয়াট, কলে মোর নাউয়ের খুব সোয়াদ। ফির কয় কি, তারপরে তো বুঝলেন না, তখন আই অ্যাম গো, বুড়ি কয় না নিস্তা থো। আরে হাসেন কেন? এই যে ভুল বোঝে না, না বুঝি ইতিহাস লেখে, তার জন্যে পরবর্তী ওই ইতিহাস পড়িয়া আমরা ভুল ভাল কই, আসল সত্য চাপা পড়ি যায়। এই রায় সাহেবটা পঞ্চন বর্মা কেন কুচকুচবের হইল? এ মানসিটা যখন ইমে প্রজার মধ্যে প্রথম শিক্ষিত ছিল, উচ্চ শিক্ষিত, এখানে ওকলাতি টোকলাতি ব্যারিস্টারি সঙ্গে পড়াম, 2-3টা বিষয় যখন এমএ পড়ছে, এখন একবারে 3-4টে বিষয়ে মাস্টার ডিগ্রি করা গেছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিল আমার রায় সাহেব ঠাকুর পঞ্চন বর্মা। ইমেরা উচ্চ শিক্ষার কারণে আমার মহারাজার একটা বৈশিষ্ট্য ছিল, প্রজামণ্ডলী চাকরি দেয়নি, চাকরি মানে চাকর। উচ্চ শিক্ষা হলে তাকে সম্মান দিয়ে সম্মানের জাগাত বসাইছে। সেই কারণে রায় সাহেব পঞ্চন বর্মা কুচবিহারের জেঙ্কিং স্কুলের হোস্টেলের সুপারভাইজার একটা বড় পদ বসাইছে উচ্চ শিক্ষার কারণে। আর সেই সুবাদে ওই আমলার ঘরের কামাই কাণ্ড কাজকর্ম দেখতে পাইছে। অফিস যেমন এসডিও ডিএম এসপি অফিস যখন তখন ঢুকতে পাইছে, তখনও এই পদগুলো ছিল, নাম অন্যটা ছিল রাজার পিরিয়ড। এবার এই যে রাজকার্য যখন পঞ্চন বর্মা যখন ছিল উচ্চ শিক্ষায় শিক্ষিত, তখন রাজকার্য পরিচালনা করে ইন্দিরা দেবী, মহারাজ জিতেন্দ্র নারায়ণের বউ। ইমের দুপুরে বেটা জগদীপেন্দ্রনাথ বাহাদুর আর ইন্দ্রজিৎ নাবালক সাহা। এবার কুচবিহারের রাজকার্য চলিবার যায় একটা প্রশাসনিক, দেখেন না, এলা যেমন পঞ্চায়েত প্রধান বা নির্বাচনে জিতিয়া কারণ প্রতিনিধি থাকে, আর সরকারি আইএস আইপিএস ডব্লিউবিসিএস এসডিও বিডিও এগুলা থাকে। এগুলা বল কয় আমলা, আর এগুলা হচ্ছে সরকারি মানে যেগুলো নির্বাচিত, এগুলা প্রশাসক জনগণের প্রতিনিধি। তো তেমন মহারাজার পিরিয়ডও এমন আমলা ছিল। তো যখন মহারাজা নৃপেন্দ্র নারায়ণের বিয়েও হয় নাই, তার আগত রাজকার্য পরিচালনা করার জন্যে কুচবিহারি দেশি থানি ভূমিপুত্র মানসিয়ে নানান পদে ছিল। যেমন এই যে মকবুল মিয়া ইরশাদের বাবা, ইমরা মন্ত্রী ছিল। নাজির শালমারার সতীশ সিং ইমরা মন্ত্রী ছিল। খামারা তুলিয়া চৌধুরী মন্ত্রী ছিল। আর গণতন্ত্রের পীঠস্থান কুচবিহার মহারাজার ঘরে প্রথম গণতন্ত্রের পূজারি, এটাও কিন্তু ইতিহাস লেখা আছে, আমরা কর পাই না, মানসি করে। মহারাজা সারা ভারতবর্ষে যখন রাজতন্ত্র চলছে, এই রাজতন্ত্রের ভিতরে গণতন্ত্র ছিল এই একমাত্র কুচবিহার রাজ্য মহারাজার শাসন পিরিয়ড। এইবারে নৃপেন্দ্র নারায়ণ মহারাজ, নৃপেন্দ্র নারায়ণের যখন বিয়েও হয়, কেশব সেনের বেটি, কলকাতা কেশব সেনের বেটি সুনীতি সেন, ইয়ে বিয়ে হওয়ার আইসিয়ার পরে এর মানুষ যেগুলা আমলা অফিসার টফিসার আছে, এখানে রাও বাও বুঝতে বোঝা এখানে কেমন লাগে। আর আমার এইখানের মানুষ তো ওখানে নাক খ্যাপটা নাক চ্যাপটা এলে হয়তো ভালো না নাগির পায়। তার জন্য উমের ফির বাপের বাড়ির আমলা আনবার ধরলে কলকাতিয়া আমলা, এসডিও বিডিও আইসি ওসি এলা যেগুলো পদ আছে তখনও ছিল, নাম আলাদা ছিল। তো সেই পদগুলা সুনীতি দেবী আস্তে আস্তে আজিখানে কালীখানে চাংড়া ভাঙি পড়লি পারে, মানে এমন আজি ইমে কালী উমে অঙ্ক গোটায় কুচবিহারও শোক দপ্তর গুলা, এই যে
আনন্দজ্যোতি মজুমদার, ইয়ার বাবা ছিল অমিয় ভূষণ মজুমদার। এই যে মানিক দত্তের ঠাকুরদের শান্তি দত্ত, তারপরে যে সিন্টু সেন, উয়ার বাবা কি সে মানে যে সেন দত্ত গুহ, এই মানসিকগুলো ভর্তি হয়ে গেল। এবার এটার কুচবিহারের মানুষ সাদা সিধা সহজ সরল, সাগাইও ভগবানের ডাক দেখি, কোনো মানুষই আসলে কাল ঠাকুরকর্তার ডাক দেখিয়ে সেবা শুশ্রূষা করি, যদি আর অন্য মানুষই আসি আমাকে যেখানে অর্ডার করে সেখানে করি। মানে এই যে সাদা সিধার সুযোগ। আর ওই যে আমরা রাজস্ব কর হয়তো রাজায় পাঠাইছি একজন করে যা 10 টাকা তুলিয়ে আনলে, ইমে কইছে এই রাজা বলে 50 টাকার কথা কইছে দে, আমার মানুষে বোধ পায়নি, মানে টের পাইছে এগুলো ভোদাই। মানে ভোদাই মানে সাদা, ভোদাই মানে নির্বোধ নমাই। আর আমার মতো সহজ সরল মানসি জন্যে এলাম বাঁচিয়েছি, ঠিকই আছি। আরো শুনবেন কথা, কারণটা কি। এইবার ওই চালাক মানসিগুলা কি ভাবিল যে একটা বুদ্ধি করিয়া এই বড় বড় IAS IPS মানে উচ্চ শিক্ষা অর্জন করিয়া আমারে এই যে আমরা তো কতদিন আছি 60 বছর রিটায়ার, এই জায়গাগুলো যাতে আমারে ছাওয়া পাওয়া বইসে, তো তার জন্যে শিক্ষা উচ্চ শিক্ষা করা খাবে, এই টাকা থাকা খাবে। তার জন্য সেই নাবালক রাজার নামে মা ইন্দ্রা দেবী যে রাজকার্য চালিবার লাগছে এই আমলার ঘর দিয়া, সেই আমলার ঘর রানীমা কইলে, রানীমা তোমার এই রাজ সাম্রাজ্যের একটা সুনাম আছে সারা বিশ্বের দরবারে। এই যে ব্রিটিশের সাম্রাজ্যের যতগুলা রাজ্যের রাজা আছে কাং কিন্তু মহারাজা নমায়। ব্রিটিশের দেওয়া সম্মান, হিজ হাইনেস সম্মানটা একমাত্র কুচবিহারের মহারাজার ঘর, রাজার ঘরটা আছে। এটা ব্রিটিশের মিত্র রাজ্য ছিল, সারা পৃথিবী শাসন করছে যে ইংরেজ, তার মিত্র ছিল আমার কুচবিহারি মহারাজ। মেলা কথা। তো সেই সুনামধন্য রাজ্যের সুখপাকে তোমার ঠিকই আছে, গয়াত তোমার নাম আছে, সোনার কলসি দিচ্ছেন, তারপরে বিভিন্ন ধর্মস্থান তোমার যে দান, সুখপাকে তোমার সুনাম। কিন্তু তোমার পূজা বাই কুচবিহারের শিক্ষা দীক্ষা খুব কম, যার জন্যে কিছু কলেজ ইউনিভার্সিটি উচ্চ বিদ্যালয় এগুলো করা দরকার, তাহলে আরো ভালো শিক্ষায় উজ্জ্বল করবে মান। আরো মহারানী কইছে হয় বোধহয় ঠিক আছে করো। এই সুযোগ পায়া ইমরানকে ইউনিভার্সিটি, ল কলেজ, তারপরে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, যেগুলা উচ্চ উচ্চ বিদ্যালয় এগুলা বানা শুরু করে। এই জিনিসটা দেখিয়া রায়সাহেব পঞ্চন বর্মা ওদের মনত প্রশ্ন জাগে যে এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানত কায় বই পড়বে, এগুলো পড়ি গেলে তো নিচুদ আগত 4, 5 অর্থাৎ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাধ্যমিক এগুলা পাশ করিয়া তবে তো ওগুলো যাবে হায়ার সেকেন্ডারি পাশ করিয়া। তো এগুলো স্কুল লাইন ওইগুলাই বাড়ে ধরছে, তো কোন ছাওয়া পড়বে। এবার উমার প্ল্যান ছিল, এবং রানীবাগ এমন বুঝাইছে যে শিক্ষার প্রতি আগ্রহ করে গেলে ওই ছাওয়াগুলা থাকা খাওয়া একটা শোক পোশাক পরিচ্ছদ শোক ব্যবস্থা করা হবে রাজার টাকায়। ওই ঠিকই আছে, রাজভবনের টাকাতে করা হইবে। ওই যে সুন্দর বড় বড় একটা জেঙ্কিং স্কুলে হোস্টেল আল্লেখ কলকাতা দিয়ে ছাওয়া আমরা অত্তিগোনায় হায়ার সেকেন্ডারি মাধ্যমিক শোক পাশ করিয়া এটি আসিয়া আমরা উচ্চ শিক্ষা লাভ করিবে, রাজারে খাইবে, রাজারে পিনিবে, এই টাকার উচ্চ শিক্ষা লাভ করিয়া এই টাকার শাসকের আসল আমার মূল চেয়ার বসবে, আর প্রজার ঘর 12 মাস টিকে শেষেই থাকিবে। এই জায়গা কোনা পঞ্চানন বর্মা টের পায় গেছে, যার জন্য ওই আমলার ঘরের অফিসে যা কইছে যে অমুক সাহেব বা তমুক সাহেব তোমরা যে উদ্যোগটা নিয়েছেন খুব ভালো, শিক্ষায় চেতনা আনে, তার জন্য যে উদ্যোগ নিচ্ছেন এটা খুব ভালো উদ্যোগ। কিন্তু এই যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করার সাথে সাথে কিছু নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, জুনিয়র হাই স্কুল এগুলোও করা হোক, তাহলে এগুলা আমার কুচবিহারি প্রজার ঘর এই স্তর পড়িয়া তবে সেটা তো উল্লেখ যাবে কলেজ ইউনিভার্সিটি। তো এগুলো নাই করতে উল্লেখ পড়বে কেন করে, তাহলে আগত এগুলো শিক্ষার স্কুল করা হবে, সেজন্য এটাও করো ওটাও করো। কিন্তু ওটা তো উমার চলবেন না, উমার মনত তো অন্য। এবার পঞ্চানন যখন প্রতিবাদটা করেন তখন কিন্তু আমলার ঘর খানেক থমকি গেল যে এটা ক্যান করিয়া ইয়ার এই প্ল্যানটা বন্ধ করা যায়, উমরা তো উমার প্ল্যানে করবে।
তো যার জন্য উমরা চুপচাপ কাজ করি ধরে নাই উমে কইছে আমরা চুপচাপ আছে পঞ্চানন দেখে কিরে ইমরা তো মনে করে না উমের তো সেই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য উদ্যোগ মতো কাজ করিবে নাকছে। তখন রায় সাহেব পঞ্চান বর্মা বিভিন্ন জায়গা সরাসরি তো আর রানীবাগ এই কথা কর পায় না, তখন বিভিন্ন জায়গা জোরদার জমিদার ছিল যেগুলোতে রাজস্ব নিচে রাজার ঘর, সেই জমিদার জোরদারের বাড়ি যাওয়ার ধরলে পঞ্চান বর্মা বাড়ি যায় কি কয় এবার ওই যে যেহেতু প্রতিবাদ করছে সেই জন্য উমরা চালাক উমরা ওই পাঁচত ফেউ ডাকছে ফেউ